মিঠাই, তোমার তোমার মাথাটা কি একেবারে গেছে? কি করছিলে ওগুলো? এই লোকটাকে দেখে তোমার কেন দাদা ভাই মনে হলো বলো তো? হ্যাঁ আমি মানছি মুখের অল্প মিল আছে, কিন্তু অল্প নয় রে শ্রী, বেশ অনেকটাই মিল আছে। আমাদের দাদাভাই যখন দাড়িটা কেটে ফেলতো সেই সময়ের সঙ্গে মিলিয়ে দেয়। না না, কিন্তু শুধুমাত্র মুখের মিল থাকলেই কি কাউকে সিদ্ধার্থ বলে ধরে নেওয়া যায়? আর মিঠাই, আমরা তো তোমাকে বললাম যে আমরা তোমার সাথে গ্রিন রুমে যাব। তুমি কেন শুধু শুধু স্টেজে উঠে গেলে বলো তো? সত্যি মিঠাই, কি দরকার ছিল বলো তো? বাউন্সাররা যদি কিছু করতো তোমাকে, ভাগ্য ভালো রে কি নিজে সেভ করলো। সে তো করবেই, ও তো নিজের ইমেজটা রাখবেই। এই মিঠাই, মিঠাই তোমার কোথাও লাগেনি তো? মানে বাউন্সাররা যেভাবে ধরে টানাটানি করছিল, এবার একটু সামলাও নিজেকে। দিদি, তোমরা না আমার কথাটা কেউ বুঝতে পারছো না, তাই বারবার বলছো মিঠাই নিজেকে সামলাও, নিজেকে সামলাও। আমি তো বলছি ওটাই উঠছে বাবু। হ্যাঁ, হয়তো বেশ বদলাতে পারে, নতুন নাম নিতে পারে, যে আমার কাছে আরো কিছুদিন চলতে পারে, কিন্তু ওটাই উঠছে বাবু। এটা এত শিওর হয়ে কি করে বলছো তুমি? মিঠাই, তোমার কি মনে হয় বলো তো? দাদা ভাই তোমাকে এতদিন পরে দেখে ও নিজেকে সামলে রাখতে পারতো? তুমি যখন ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলে, ও তোমাকে আঁকড়ে ধরতো না? মিঠাই, ও মিঠাই, তোমার কি মনে হচ্ছে বলো না গো, আমাদের দেখবে ভালো লাগবে বলো। ও মিঠাই, তুমি তুমি আমাদের ভুল বুঝছো না তো? কি দিদি, ছি ছি ছি, এসব তুমি কি বলছো? এই কয়েকটা মাস তোমরা আমাকে যেভাবে আগলে রেখেছিলে, তোমরা না থাকলে তো আমি বাঁচতেই পারতাম না। আমি শুধু বলছি এটাই হচ্ছে বাবু গো। আমি যখন গিয়ে আঁকড়ে ধরেছিলাম ওই রিকি স্টারকে, আমি না সত্যি ভিতর থেকে বুঝতে পেরেছি ওটা উঠছে বাবু। ওটা দেখলে না আমাকে কিরকম কায়দা করে বাঁচালো, তারপরে হাত থেকে আংটিটা খুলে দিল। তোমরাই বলো না, একবার গলার চেন, একবার আংটি, এগুলো দিয়ে আমাকে কিছু একটা ইশারা করে বলতে চাইছে না উঠছে বাবু। মনে হচ্ছে না বলছে মিঠাই, মিঠাই আমি এসে গেছি, আমি এসে গেছি। আমি শুধু এই ড্রামাটা এখনো শেষ করতে পারছি না, কিন্তু আমি এসে গেছি তোমার কাছে। তোমরা বুঝতে পারছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সময় দাও, একটু সময় দাও, একটু রেস্ট নিই, কিচ্ছু খাইনি। You know what? Actually, they ঢুকতে দাও। আজ আমি যা কিছু, it's all because of my beautiful fans out there. So let them come in. ব্যাস, তাহলে আর কে আটকায়? Come on in everyone. মিঠাই, আমরা আর একবার এই লোকটার সঙ্গে দেখা করব, কিন্তু আর একবারই। আর ওর সঙ্গে দেখা করে আমাদের যদি মনে না হয় যে এই লোকটাই উঠছে বাবু, তাহলে তুমি একে নিয়ে আর কোনো পাগলামি করবে না। কথা দাও, প্রমিস? বেশ, কথা দিলাম। কিন্তু বড় জামাই বাবু, এই যদি উঠছে বাবু হয়, তাহলে তোমাদেরও কথা দিতে হবে।
বাউন্সার আছে কিনা দাদা চল তো আয়। চল চল Thank you. This is for you. This is for me. Wait, I need to have a selfie with you. I need to have a. Oh, thank you so much. It hurts so much. Thank you. Just take care of all that. Okay, I'm flooded with all this. Thank you. Thank you, sweetie. গোপাল গোপাল একটা ইশারা দাও যে এটাই উঠছে বাবু। একটা ইশারা দাও গোপাল, এমন একটা ইশারা দাও যাতে সবাই বিশ্বাস করে। প্লিজ গোপাল, প্লিজ হেল্প, প্লিজ। Group selfie? Yeah! Okay. So you guys need to come here. Okay. All right. 1, 2, say cheese. মিঠাই, আমি দেখে এসেছি বাউন্সাররা কেউ নেই, তোমরা সবাই এসো। চল 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 চল। हाथों में Okay. To say it loud, Ricky the Rockstar! Woo! Say cheese! After this! One second, guys. 1 second. Give me a second. রিকি, তোমার জন্য এখানে একটু রিফ্রেশমেন্টস আনাই আমি। You understand me so well. খুব খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি। বুঝি কলকাতার কোনো স্পেশালিটি যেটা এখন খাওয়া যায় সামথিং। অ্যাবসলিউটলি আমি নিয়ে আসছি। Oh, thank you so much. এক সেকেন্ড দেখি। Some more selfies. Okay. First, let me do this. Then I'm going to take this. Thank you. এই মিঠাই, এ তো খেতে চাইছে, কলকাতার স্পেশালিটি বাবা। Thank you, sweetheart. Oh, goodness. What's your name? আমরা বরং এখান থেকে চলে যাই, বুঝলে? দাদা ভাই হলে এটা কখনোই সম্ভব হতো না। কিন্তু শ্রী এতটা এলাম যখন কথা না বলে চলে যাওয়াটা কি ঠিক হবে? আরে কি কথা বলবি, কোনো কথা বলার দরকার নেই, চল। না বলে যাবে বাবু, গিয়ে সোজা বলবে অনেক গ্রাম হয়ে গেছে, এবার বাড়ি চলো। কিন্তু মিঠাই, একে এখান থেকে নিয়ে যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে তো রুদ্রদাকে রাখতে হবে। না না রুদ্রদা না, রুদ্রদা না। দেখি, এক্সকিউজ মি। আসো আসো। গাইস, একটু জায়গা দাও, একটু জায়গা। এখানে রেখে দিন। এখানে রেখে দিন, এটা নিয়ে আসুন। মিঠাই, এর মধ্যে আমাদের সিদ্ধার্থের কোন লক্ষণটা দেখতে পাচ্ছ তুমি? এ তো সারাক্ষণ মেয়েদের দ্বারা পরিবৃত হয়ে আছে। আর ওই দেখো, এক একজনের সঙ্গে এক এক রকম ভাবে হেসে হেসে ছবি তুলছে, অটোগ্রাফ দিচ্ছে। আমাদের সিদ্ধার্থ হলে এটা কোনোদিন হতে পারতো না। না, আমি কনভিন্সড এ আমাদের সিদ্ধার্থ নয়। তাই ওর সঙ্গে আর কোনো কথা বলারও দরকার নেই। এই সবাই চলো এখান থেকে, বাড়ি চলো। গোপাল, গোপাল একটা ইশারা দাও গোপাল, গোপাল একটা ইশারা দাও যাতে সবাইকে আমি বোঝাতে পারি। একটা ইশারা দাও। মিঠাই চলো এখান থেকে, এই ওকে নিয়ে চলো। চলো, কিন্তু উচ্চ লাভ নেই মিঠাই, চলো। রিকি, চেক দিস আউট। কলকাতার স্পেশালিটি মিষ্টি। But I hate sweets. কি বললে? I said I hate sweets. I hate sweets. মিষ্টি দেখলেই আমার বমি পায়, বুঝতে পেরেছো? অন্য কিছু আনো প্লিজ। ডেফিনেটলি। Thank you. Some more autographs.
জয় গোপাল, থাকো গোপাল থাকো। এবার কি বলবে তোমরা বলো? আমি বললাম না, এটাই হচ্ছে বাবু, এটাই হচ্ছে বাবু। এই শ্রীতমা দিদি, তোমার ভাইকে এবার নিয়ে এসো। শ্রীতমা দিদি গিয়ে বলো অনেক ড্রামা হয়েছে, এবার বাড়ি ফিরে আসতে বলো শ্রীতমা দিদি। মিঠাই মিঠাই মিঠাই, দেখো এখানে কিছু করার দরকার নেই, আগে পুরো বিষয়টা নিয়ে ভাবতে হবে, প্ল্যানিং করতে হবে। প্লিজ এখন এখানে কিছু করার দরকার নেই। চলো শ্রী, শ্রী মিঠাইকে নিয়ে এসো, নিয়ে এসো প্লিজ। মিঠাই চলো, মিঠাই এসো এসো এসো, চলো চলো চলো। কি হয়েছে? কি হঠাৎ ডেকে পাঠালে? আঙ্কেল জি, আপনাকে আজও উদাস লাগছে। কি হলো? সিদ্ধার্থ মারা গেছে অনেক দিন তো হলো, এবার তো স্যাডনেসটা কাটিয়ে ফেলা উচিত, তাই না? কি বলতে চাও একটু তাড়াতাড়ি বলো। একে দেখেছেন? কে? ইনি হচ্ছেন একজন রকস্টার। আজ একটা কনসার্ট ছিল। তা আমাকে দেখাচ্ছ কেন? এই কনসার্টে মিঠাই এসেছিল। সেটা কেন বলতে পারেন? আরে কেন গিয়েছিল সেটা আমি কি করে বলবো? জানবেন না মানে? এত বড় একটা ক্রাইম করেছেন, আপনি জানবেন না? আপনার তো অ্যালার্ট থাকা উচিত, তাই না? দেখুন, এই ছেলেটার সাথে সিদ্ধার্থের অনেক মিল আছে। কি? আরে দেখুন দেখুন, মিল আছে। ইনফ্যাক্ট মিঠাই একে সিদ্ধার্থ ভেবে স্টেজ অবধি পৌঁছে গেছিল। এই দেখুন। কিন্তু কোনো একটা কারণটা ঠিক আমার জানা নেই, এটা সোশ্যাল মিডিয়াতে এক্সপোজড হয়নি। অথচ ছেলেটার গান, পারফরমেন্সেস এর রিপোর্টস আর এভরিওয়্যার, চতুর্দিকে। ওখানে আমার একজন চেনা ছিল, তার কাছে আমি এই খবরটা পেয়েছি। অসম্ভব, এটা হতেই পারে না। আর সিদ্ধার্থ এরকম জামা কাপড় পরে রক স্টার সেজে কি করে ফিরে আসবে? আরে ও তো মারা গেছে। হ্যাঁ, সেটা আমরা জানি। যে লেভেলে অ্যাক্সিডেন্টটা হয়েছে সিদ্ধার্থ মোদকের, ওর মারা যাওয়াটাই স্বাভাবিক। But Uncle Ji, we don't have any evidence. সিদ্ধার্থ মোদকের বডিটাই পাওয়া যায়, তাই না? ছেলেটার সাথে কিন্তু অনেক মিল আছে সিদ্ধার্থের। এই দেখো। আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলছি। ঠিক আছে আঙ্কেলজি, অ্যালার্ট থাকবেন, আর সন্দেহ টন্দেহ হলে আমাকে জানাবেন, কেমন? আফটার অল আমরা একটা বড় ক্রাইম করেছি আঙ্কেলজি। তাই না? কি হলো? এখন সবাই চুপ করে আছো কেন? কেউ কিছু বলো। কি যে বলবো না বুঝতে পারছি না মিঠাই। ওই রিকি ছেলেটার যা হাব ভাব দেখলাম, আমি তো ওইভাবে সিটকে ভাবতেই পারছি না। আমিও পারছিলাম না গিন্নি, কিন্তু কি বলতো, ওই যে বললো না আই হেট সুইটস, এটা শোনার পর থেকে আমি ঘেটে গেছি। তবে আমি বলছি, শোনো বড়জমাই বাবু, উচ্ছে বাবুর না গোয়েন্দাগিরিটা এখনো শেষ হয়নি। এই জন্যেই
ওই উদ্ভট পোশাক আশাক পরে আমরা যাতে বুঝতে না পারি ওইভাবে সেজে গুজে স্টেজে উঠেছে। আর কায়দাবাজির দিদি, কায়দাবাজির কথা বলো, ওরে বাবা এরকম করে নাকি কেউ? ফ্যানদের সামনে এমন দেখাচ্ছে যেন একেবারে ভগবান। হিরোগিরিটা তো বরাবরই ছিল, এই কয়েক মাসে হিরোগিরিটা আরো বেড়ে গেছে। বাবা নাচছে কি, এরম এরম করে গিটার ধরে কি স্টেজ এভাবে ধরলো, এরম 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 করে গিটার বাজাচ্ছে। বাবা একটা সময় তো আমি ঘাবড়ে গেছিলাম। না না মিঠাই মিঠাই, এক সেকেন্ড দাঁড়াও। দাদা ভাইয়ের সাথে কিন্তু এই রিকি নামের ছেলেটার হাবভাবের কোনো মিল নেই। আমার দাদা ভাই কখনো নিজেকে জাহির করতো না মিঠাই। আর এই ছেলেটার কি মারাত্মক শো অফ। আমি শুধু ভাবছি দাদা ভাই কেন এরকম সেজে গুজে স্টেজে উঠে নাচ গান করবে। আর এই শোটা অর্গানাইজই বা কে করলো? আর তার থেকেও বড় প্রশ্ন মিঠাই, দাদা ভাই বিজনেসের ক্ষতি নিয়ে এমন কি ক্লু পেয়েছিল যার জন্য এতগুলো মাস গা ঢাকা দিয়ে থেকেও হলো না ওকে ওকে রকস্টার সেজে অ্যাপিয়ার করতে হলো? কেন রে শ্রী, সিনেমায় তো এরকম হয়। হ্যাঁ সে আর বলতে, তোমার দাদা ভাই তো সিনেমার হিরো হওয়া উচিত ছিল, আমি তো আগেই বলে দিয়েছিলাম। হ্যাঁ গো মিঠাই, সিনেমায় এরকম হয় জানো তো। হিরোদের অ্যাক্সিডেন্টের পর না হিরোরা সব কিছু ভুলে যায়, নিজের বাড়ি ঘর আপনজন সব কিছু ভুলে যায়। তারপর আবার যখন নিজের জায়গায় ফেরে তখন গিয়ে সবটা মনে পড়ে। হে ভগবান, কি যে চলে এই মেয়েটার মাথায় সারাদিন, আমি কিছু বুঝি না। আরে বাবা, জীবনটা কি একটা সিনেমা? সিনেমা নয়, সিনেমার মতো। দেখলে না উৎসব কিরকম একটা কুরু পেয়ে উড়িষ্যায় চলে গেল হঠাৎ করে। আর তারপর যাওয়ার আগে বউকে বলে গেল, মিঠাই আমি ফিরে আসবো, ফিরে আসা অব্দি অপেক্ষা করো। আর বউও অপেক্ষা করে বসে রইল। আর যখন নতুন রূপে ফিরে এলো তখন আর বউকে চিনতে পারছে না। ফ্যান হয়ে গেছি আমি, সিনেমারই মতন। এই মিঠাই, আমাদের না একটা টেস্ট নিতে হবে। কি টেস্ট? দিদিয়া, আমাদের এটা দেখতে হবে যে ওটাই আমাদের দাদা ভাই কিনা। আর যদি ওটা আমাদের দাদা ভাই হয় তাহলে দাদা ভাইয়ের মেমরি ঠিকঠাক আছে কিনা। আর যদি ওটা আমাদের দাদা ভাই না হয় তাহলে রিকি নামক ভাইরাল ভয়েসটা এলো কোত্থেকে? এত বড় একটা স্টেজ শো ও করলো কি করে? আর এই রিকির সাথে আমাদের দাদা ভাইয়ের কোনো কানেকশন আছে কিনা, এই প্রত্যেকটা পয়েন্ট না আমাদের একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তাহলে তো আর এটা বলতে পারবে না যে আমি ইনভেস্টিগেট করতে পারি না। এইরকম একটা সময় তোর এগুলো মনে হচ্ছে? মনে হচ্ছে কারণ এটা সিম্পল বিষয়কে তো তোরাই জটিল করছিস। আর এই যে মিঠাই সে কি করলো? ওখানে গিয়ে স্টেজে উঠে দাদা ভাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিল। কেন গো? যদি সত্যিই মনে হয় যে ওটাই দাদা ভাই তাহলে তুমি একটা ধমক দিতে পারতে না? দেখতে হিরোগিরি না এমনিই ঠিক হয়ে যেত। এই দীপা দিদি, তার মানে কি তুমি সত্যি বিশ্বাস করছো যে ওটা তোমার দাদা ভাই? হ্যাঁ মিঠাই, ওই রিকি যখন বললো না আই হেট সুইটস, তখন আমার মনে হলো জানো তো আমাদের দাদা ভাই বোধহয় সত্যিই ফিরে এসেছে। হয়তো সত্যি হিরোদের মতো কিছু ঘটছে। আচ্ছা মিঠাই, অ্যাক্সিডেন্টের পর তো দাদা ভাই সব ভুলেও যেতে পারে তাই না? এই দাঁড়াও। হ্যাঁ মানে এই সম্ভাবনাটার কথাটা তো কারোর মাথায় আসেনি, তাই না? বড় সময় বাবু, এমনটা কি সত্যি সত্যি হতে পারে না? মানে এরকম যদি হয়ে থাকে তাহলে তো সে সবকিছু ভুলে যাবে। ও আচ্ছা, সেই জন্য উৎসব আমাকে চিনতে পারছিল না। আমাকে চিনতে, এই দীপা দিদি শোনো,
আমাকে একটা কথা বলো তো, যদি এরকম ভাবে কারোর স্মৃতি চলে যায়, হিরোর কি করলে স্মৃতি ফিরে আসে? দেখো মিঠাই, সিনেমায় যখন হিরো স্মৃতি চলে যায় তখন তাকে চেনা পরিবেশে চেনা মানুষজনদের সামনে আনা হয়, তবে গিয়ে তার স্মৃতি ফিরে আসে। আর হ্যাঁ, হঠাৎ কোনো বড় ধাক্কা পেলেও না স্মৃতি ফিরে আসে, জানো তো। চুপ, একদম চুপ। কিংবা কি বলছিস বলতো তুই? সত্যি বাবা, আমার না সবকিছু কেমন মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বুঝে গেছি দিদি। হ্যাঁ বড়জামাই বাবু, আমাদেরকে ওই রিকি রক স্টার ওকে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ ছাড়া কোনো উপায় নেই। কি বলছো কি তুমি? আরে বাবা, সে একজন বিখ্যাত লোক, তারপর ওই আজকের এই অনুষ্ঠানটা করার পর নিশ্চয়ই আরো বিখ্যাত হয়ে গিয়েছে। তাকে ওরম হুট করে এই বাড়িতে কি করে নিয়ে আসবো? কিডন্যাপ। কিডন্যাপ করে। কি ব্যাপার, সবাই আজকে উঠলে যে? কিছু না, ওই তো ছোট পুলিশ দাদা, শোনো, এসো বসো। বলো তো, চা খাবে না কফি? সেসব পরে হবে, আগে বলো তোমরা ছিলে কোথায়? নিপাকে এতবার করে ফোন করলাম, নিপা ফোন তুললো না, তাও আবার আমার ফোন। রুদ্রদা, তুমি আমায় ফোন করেছিলে? কেন গো? না ওই কি সব গান টানের শো হচ্ছিল না, আরে একে আর আরিনাতে আজই হচ্ছিল তো, কি যেন সিঙ্গারটার নাম? রিকি, হ্যাঁ ওই নামেরই তো একজন গান গাইছিল। লোকজন নাকি প্রথমবার তার চেহারা দেখবে। যাই হোক, সেই শোটার বেশ কয়েকটা পাস আমার কাছে ছিল। পুলিশ দাদা, তুমি নিপা দিদিকে নিয়ে ওই রিকির গান শুনতে যাচ্ছিলে? কি আর করবো বলো মিঠাই, দিনরাত শুনতে হয়। রসকসিন পুলিশ, কিচ্ছু এন্টারটেনমেন্ট করতে পারি না, ব্লা 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 এক্সেট্রা এক্সেট্রা। ওরে বাবারে, সব মিলিয়ে না আমার মাথাটা কেমন ভো ভো করছে। আমরা তো ওই রকস্টারেরই শো দেখতে গেছিলাম।